প্রিয় বন্ধুরা, তার আগে আমি ভাবলাম আঙ্গো পাতারের ভিউটা একটু ড্রোন শট দিয়ে আপনাদের দেখাই দিই। প্রিয় বন্ধুরা, আমি যে ভাড়ায় কাম করি এটা কিছু কিছু মানুষের বিশ্বাসই হয় না, তো এই জন্য আজকে আমি সারাদিন কাম করবো এই ভিডিওতে আপনারা দেখা হারবেন। ভিডিওটা আজকে শুরু করি সকাল 10টা বাজায় থেকে। আসলে আমি যে ভিডিওগুলা বানাই এই ভিডিওগুলা বানানোর পাশে যে আমার কতটা কষ্ট হয় তা এই ভিডিওতে সবকিছু বুঝবেন। যাই হোক প্রিয় বন্ধুরা, এখন আমি গেতাছি কালকে যে ইডা বানাইছি ওই পাথারে, মানে কালকে ইডা বানাইতে বানাইতে রাতের 8টা বাজে গেছিল গা। তো এই যে এটাই কিন্তু আঙ্গো পাতার আর এনে ইডা সবটি ইডা কিন্তু কালকে বানাইছি। আমি একলাই বানাই নাই কে, আমরা 4জন মানুষ, তাই 4জন মানুষই এই ইডা বানাইছি। আর আপনারা একটা আইডি করেন তো এনে কয় হাজার ইটা হবো, মানে এন থেকে মনে করেন যে একবার ওরাকটাই। আমার তো বিশ্বাস এবার এনে ইটা হবো 4,000 ইটা যদি 4জন মানুষ বানিয়ে থাকি তাহলে হাজিরা কত করে পড়লো। যাই হোক কালকে যে হিসেবে হাজিরা পড়ছে ওই হিসেবে হাজিরা যদি প্রতিদিনই পড়তো তাহলে মনে হয় ভাল লাগতো। যাই হোক এখন আমি যাবো উমরা পাতারে, কারণ উমরা পাতারে আঙ্গো বাবা একলাই আজকে সেল্লি দিছে সকালে। প্রিয় বন্ধুরা, ইমুরা আয় দিয়ে সেল্লিটা বাবা দিয়ে শেষ দিছে। আর এই সেল্লিটা ইটা হবো আজকে 2,000, আর এই সেল্লিটা আজকে শেষ দানা বাবা নিয়ে বাবা ইমুরা এই সেল্লিটা দিল। আর আমরা দুই ভাই উমরা খানিকটা সেল্লি আসাল 200 মাড়ির এই সেল্লিটা আমরা দুই ভাই বানাইলাম। মানে ওই যে একটু আগে যে কইলাম যে 4,000 ইটা কালকে বানাইছি ওরই মাথায় মানে 200-300 ইটের মাড়ি আসাল। আর এখন মনে করেন যে ঠান্ডার দিনে ইটা হুকা পারছে না, এই জন্য মানে এই পাতারটা আমরা লাস্টে ধরছি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এই সেল্লিটা এখন বানামো না, এই সেল্লিটা বানামো বাড়ি বেলা। এখন উমরা পাতারে যামু মাড়ি জাম দিবেন নাকি, কালকে যে ইডা বানামু সেই মাটিটা আজকে মারে থেদান নাগবো দিস এই ভাই না। আজকে আমি ভিডিও বানাইতেছি দেখি রোদ উঠছে নাকি এমনি রোদ উঠছে। তো যাই হোক এখন আমার এই যে পাশে যে দেখতেছেন এটা হইলো কুদ্দুস চাচার পোলা, আর এই যে এটা হইলো পানি মেন, মানে এই মানুষটা আঙ্গো পানি দেয়। তো ওই যে উপরে দেখেন বেলা একটা মানুষ খাড়িয়ে রয়েছে ওটাই মনে করেন যে আঙ্গো ভাড়ার মাহাজন আজকে এমন কি নেগে আইলো আইন এই যে পানি মেনে ডাইকি নিয়ে গেছে। তো যাই হোক তারপরে রুমের সামনে আয় দেখে আজকে আঙ্গো ভাড়ায় খড়ি নিয়ে আইছে। আর এবার কি খড়ি গুনা মানে বেশি ভালো না, মানে গিট আছে, গিট এলা খড়ি আনলে কি হয় খড়ি গুনা ফাড়াইতে মানে জুলুম হয়ে যায়। মানে সব মানুষ তো আর ফাড়ে আর না, পুরুষ মানুষ ফাড়ে আরবো তাও একদিন কাম বদ্ধ করে হেরে সারাদিন ভরা খড়ি ফাড়ন লাগবো। এর আগে যে একবার খড়ি দিছাল মানে একবার পাতলা খড়ি দিছাল অন্য মানে ফাড়াইয়া আরাম পা গেছে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, মনে করেন যে এমনি করে আঙ্গুরে খড়ি দেওয়া যায় আবার 1 মাস পরে মানে আজকে যে ফালে দিয়ে গেল আবার 1 মাস পরে আইফো। তারপরে আঙ্গু পাথারে আয় দেখি ইডে নিতাছে আজকে সাইকেল দেয়, মানে এই কয়দিন দেখলাম গাড়ি দিয়ে ইডে নিল আজকে সাইকেল দিয়ে ইডে নিতাছে। দেখেন যে 4জন মানুষ একটা সাইকেলের মধ্যে, তাও মানে সাইকেলটা উড়িয়ে হারতাছে না। সাইকেলের মধ্যে ইডে নিছে 40টা, আর 40টা ইডে 4জন মানুষ 10টা করে ভাগে পড়ছে, তাও মানে সাইকেলটা ওরা ধাক্কিয়ে উড়ে হারতাছে না। যাই হোক প্রিয় বন্ধুরা, যাওয়া বছর কিন্তু আমিও সাইকেল দিয়ে এরকম ভাবে ইডা টানছি। সাইকেলের মধ্যে ইডা কেমনে করে হানজা এটা আমি আপনাদের দেখাই দিব, আমি নিজে সাইকেল লুট করে। প্রিয় বন্ধুরা, তার আগে আমি ভাবলাম আঙ্গো পাতারের ভিউটা একটু ড্রোন শট দিয়ে আপনাদের দেখাই দিই। এনে মানুষ সব মনে করেন যে ইডা টুকরা ফালায়, মানে ইডা যে নেয় অন্য থেকে কিন্তু বহুত টুকরা বাড়ায়, সেই টুকরা ফালাবেন না গিয়া মাহাজন এনে মানুষের হাজিরে রাখছে। আর এই যে এনে দেখতাছেন সাইকেল লুট করতেছে, এটা কেমনে করে হানজা আমি একটু পরে আপনাদের দেখাই দিতেছি। প্রিয় বন্ধুরা, আঙ্গুরে পাতারের ভিউটা আপনাদের আমি ড্রোন শট দিয়ে ভালো করে দেখাই দিলাম। এখন আপনারা কমেন্টে বলে যাবেন কিরকম দেখা যায়। আসলে তো আমার কাছে ড্রোন ব্রোন কিছু নাই কে, আসলে আমি মাটির উপরে খাড়িয়ে মানে মাটি ধোয়াই দিলাম। পাতারের ভিউটা মানে আমার কাছে ভালো লাগলো, এই জন্য ভাবলাম আপনাদের একটু দেখাই দিই। তো যাই হোক এখন আমি সাইকেলটা লুট করে আপনাদের দেখাই দিব। আসলে বহুত মানুষ জানে না যে সাইকেল দিয়ে আবার কেমনে করে ইডা টানে, তো মনে করেন যে এমনি করে সাইকেলে ইডা হাজার লাগবো। তো ফার্স্টে মানে 3টা করে ইডা এমনি করে দিয়ে হেরে তারপরে পাতালে করে হানজান লাগবো। আর এই সাইকেলটার মনে করেন যে রশি আমার হিসেবে ঠিকই আছে, কিন্তু পাইপটা মানে ছোট হয়ে গেছে, মানে পুরাপুরি 2 হাত পাইপ হইলে সে মানে ঠিক হয়। প্রিয় বন্ধুরা, ভিডিওটা বেশি ভাব লং হয়ে গেছে গা, এই জন্য একটু স্পিড করে দিলাম। মানে এই সাইকেলটা আমার কাছে নতুন, এই জন্য মানে অসুবিধা হইতাছে। আর একদিন যদি এই সাইকেলটা আমি ইডা টানি তাইলে মনে করেন যে এমনি করে স্পিড করে আমি হানজি। আরো বহুত মানুষ হয়তো এখন পর্যন্ত জানে না যে সাইকেল দেয় ইডা টানে কেমনি করে, এই জন্য জাস্ট আপনাদের একটু দেখাই দিলাম যে আসলে সাইকেল দেওয়া মানুষ ইডা টানা হারে। সাইকেলটা লুট করেও মানে বিপদে পড়লাম, মুন্সি কইতেছে একবার কিলিমের পারে নিয়ে ছেয়ে গা। তারপরে অলরেডি এই যে জাম দেওয়া মানে ক্লিয়ার হয়ে গেছে গা। এমরাও একটা জাম দিছি, তারপরে ওই যে উমরাও দিছি। ওই পাতারা হইলো 2টা, আর ওই 2 জাম আমার বাবা দিছে, আর এমরা একটা জাম আমরা 2 ভাই দিছি। মাড়ি মারলে মনে করেন যে পায়ের এই অবস্থা হয়, পায়ের এই অবস্থা হয় তো কই না, ওরা শরীর হইতে মানে মাড়ি হয়ে যায়। প্রিয় বন্ধুরা, রুমে আয়ের আমি একটু রেস্ট করতেছি। আর একটা কথা আমি মনে মনে ভাবতাছি, আমি যে এত কষ্টর কাম করি তারপরও আমি একটু সময় পাইলে ওই সময়টার মধ্যে আমি জাস্ট ভিডিওটাই করি। এত কষ্ট করে ভিডিও করি, এই ভিডিওগুলো যখন আমি ফেসবুকে পোস্ট করি, যখন দেখি 10-20টা লাইক, তখন আমার মনটা একদম খারাপ হয়ে যায়, বিশ্বাস করেন প্রিয় বন্ধুরা।
তারপরে আমি গোসল করবার নাকি আয় পড়লাম এই নদীর পাড়ে। এটা তো নদী না, মানে নদী কইলেও ভুল হইব, এটা একটা নালা। তো নালার মধ্যে গাওটা ধুইলাম। এই নালার মধ্যে মনে করেন যে পানি বেশি নাই, 1 ফুট খানি পানি আছে। ওই যে একটা গাড়ি দেখা যায়, ওই গাড়ির মধ্যে মানে বালু উঠাইতেছে। এনে বালুই মনে করেন যে আঙ্গো ভাড়াই দিব, আমরা অন্য বালু দিয়ে ইটা বানাই। আর এই গাড়িটা মনে করেন যে বহুত পুরানা একটা হ্যাপি গাড়ি। এই গাড়িটার মানে 4 চাকা এই গিয়ার আছে। তো এখন আমি রুমে যাই না, কটা ভাত সাত খাই দেয়, আবার উমরা জামু চিল্লি বানাবেন দিকে। তো হারাহারি ভাত কটা খাই নিলাম, ভাত কটা খাই দেয়। এখন আমি গেতাছি উমরা চিল্লিটা বানাইতে গিয়ে। যাই হোক প্রিয় বন্ধুরা, আমি যে ভাড়াই কাম করি এটাই একটা আর কি ভিডিও করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই শেষ।